চা, যার প্রতিটি চুমুকে বদলে যায় অনুভূতি, কিন্তু এখানে বদলাচ্ছে এলাকার পরিচিতি। ধোয়া ওঠা দুধ, মাটির মটকা আর চারিদিকে মানুষের ভিড়, যা বলছে অন্যরকম এক স্বাদের গল্প। চুলায় জাল হচ্ছে দুধ, ধোয়া উঠছে বড় বড় হাঁড়ি থেকে, আর পাশেই সারি সারি মাটির মটকাতে তৈরি হচ্ছে বিশেষ পদ্ধতির চা, যার সাথে মুগ্ধ হয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন হাজারো মানুষ। আর এই জন্যই নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামটি আজ হয়ে উঠেছে অনেকের কাছে পরিচিত। অত্যন্ত সুস্বাদু মজাদার মটকা চা পাওয়া যায়। এই চায়ের মাধ্যমে আমার এই এলাকার ব্যাপক উন্নতি হয়েছে। আমি এখানে নন্দীগ্রাম থেকে চা খাইতে আসছি আমাদের অনেক ভাই ব্রাদার নিয়ে। আর এখানকার আমি শুনছি যে এখানকার চাটা, মটকা চাটা অনেক ভালো। এখানকার চাটা খেলাম, ভালোই সুস্বাদুই চাটা, সবাই প্রশংসা করে, ওইটা শুনেই আমরা এখানে আর কি আসছি চাটা খেতে, তো ভালোই লাগলো আমাদের। এই চা তৈরির পেছনেও রয়েছে আলাদা আয়োজন, যাতে প্রতিদিন প্রায় 40 থেকে 50 মণ দুধ দীর্ঘ সময় জাল দিয়ে মাটির মটকায় বিশেষভাবে প্রস্তুত করা হয়, যার ফলেই আসে স্বাদের ভিন্নতা। আমাদের এই দোকানে মূলত প্রত্যেকদিন 1.5 থেকে 2 মণ দুধ লাগে, আর ঈদ সিজনে ধরেন 5 মণ 7 মণ দুধ লাগে। দুধটা ম্যাক্সিমাম আপনার জ্বালাইতে হয় 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম জাল দিতে হয়। এটা মালাই উঠে রাখতে হয়, মালাই উঠে রাখি আমরা, যখন কাস্টমার আসে এটা আমরা চায়ের সাথে মালাইটা পরিবেশন করে খাওয়াই। স্থানীয় অনেকেই এই চা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে নতুন করে খুঁজে পেয়েছেন জীবিকার পথ। তারা মনে করেন সরকারি সহায়তা পেলে এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ব্যাপারে সব রকম সহযোগিতা দিতে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। এখানে প্রায় 20-25টি চায়ের দোকান আছে। মটকা চা এখানে মাটির হাঁড়িতে করে চা বিক্রি করে। ওনাদের কিছু শেডের ব্যবস্থার জন্য ওনারা আমাকে বলেছিলেন, তো জায়গাটা রেলওয়ের, তারপরও তারা যাতে কাজগুলো ভালোভাবে করতে পারে এজন্য আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এই মটকা চা এখন শুধু পানীয় নয়, হয়ে উঠেছে সাহাগোলার পরিচয়। এর স্বাদ মুগ্ধ করেছে মানুষকে, আর নতুন সম্ভাবনায় নিয়ে যাচ্ছে ভবিষ্যৎকে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও সহযোগিতা। নিউজ ডেস্ক, RTV।